ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এএন কুইন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো রয়েছো। আজকের উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওটি একটি ইসলামপুর এসডি অফিসের উদ্দেশ্যে। আমি কি করব, কেন যাচ্ছি, সব তথ্য ধরে তুলব এই ভিডিওর মাধ্যমে। আমার প্রথমে বাস আসলো, বাসে উঠে পড়ব ইসলামপুর এসডি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। এখন বসে পড়লাম, মধ্যের সিটে আমি ছিলাম। বাসটা সবই খুবই ভালো ছিল, পরিবেশটা খুবই ভালো ছিল, চারিদিকে অত ভিড় ছিল না, তো ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেলাম এসডি অফিসে। এসডি অফিসে এই জন্য যাচ্ছি যে আমার ওবিসি এনসিএল করার জন্য আমি গিয়েছিলাম, সেখানে আমার অ্যাপ্রুভ হয়নি ওবিসি এনসিএলটা। তাই ওবিসি এনসিএলটা অ্যাপ্রুভ করার জন্য আমাদেরকে এসডি অফিসে আসতে হলো। গাইস, আমাদের জন্য একটি দুঃখের খবর যে আমাদের সাব ডিভিশনাল এইটা ইসলামপুরে রয়ে গেছে, কিন্তু আমাদের করণদিঘিতে নিয়ে আসলে খুবই ভালো হয়। আমার মমতা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে দিদি, আপনি যদি চান তাহলে আমাদের করণদিঘি ব্লকের আন্ডারে এই সাব ডিভিশনাল সিস্টেমটা আপনারা করতে পারেন। তো আমাদের অফিসের ভিতরে চলে গেলাম জমা দেওয়ার জন্য। প্রথমে কাগজপত্র ঠিক করে নিলাম, নেওয়ার পরে আমরা ওই স্যারকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কোথায় জমা দেওয়া হয়। ওই কাউন্টারে গিয়ে ভিজিট করে আসলাম। জমা দেওয়ার পরে দেখছি যে অনেক লম্বা লাইন, এদিক ওদিক তাকাচ্ছি, লম্বা লাইনে পড়ে গেলাম। লম্বা লাইনে পড়ার পরে আমরা দেখি কোনো রকম জমা দিয়ে এদিকে ফাঁকা টাইমে আসলাম। ওখানকার যে এত সার্ভিসটা খারাপ ছিল কি বলো গাইস, ওদের নিজেকে বড় অফিসার মনে করছে। তাদেরকে বলছে আমাদের পাবলিক সার্ভিস তোমাদেরকে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, আমাদের পরিষেবাটা দেওয়ার জন্য তোমাদেরকে এই রাখা হয়েছে, তোমাদের এই বড় বড় কথা শোনার জন্য নয়। ইসলামপুরে এই সিস্টেমটা খুবই খারাপ, নিজেকে ওরা বড় মনে করছে। তো গাইস, এই জমা দেওয়ার পরে আমরা চলে গেলাম একটা ছোট্ট রাস্তায়। সেখানে দেখলাম, ওই রাস্তায় গিয়ে দেখছি যে রায়গঞ্জের মতো টাউন ক্লাবের মতো একটা মাঠ রয়েছে ক্রিকেট খেলার। তো তোমাদেরকে না দেখাতে পারে আমি থাকতে পারি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো, একটা ছোট মাঠের মতো বাচ্চারা সবাই খেলছে। আর এই বাচ্চারা খেলার সাথে সাথে আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল, যে আমরা ক্রিকেট খেলতাম, একসাথে কত হাঁটাহাঁটি করতাম, সেই সময়টা ফিরিয়ে এসেছি। তো এইসব কাটানোর পর আমরা চলে গেলাম মেন মার্কেটে ইসলামপুরে। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, খুবই সুন্দর ছিল। সেই মূর্তিটা তোমাদেরকে দেখালাম। তো ভেবে না দেখে আমি ঠিক টাইমে আসলো, আমার 12টা 1টা বেজে গেছিলো, আমাকে খিদে লেগেছিল। আর আমার ফেভারিট তো হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি না খেলে আমার ভালো লাগে না। তো কাদের কাদের বিরিয়ানি ভালো লাগে তোমরা নিচে কমেন্টে জানাও। আর কলকাতা বিরিয়ানি না হায়দ্রাবাদি, আজকে আমি কলকাতা বিরিয়ানিতে প্রতিদিন তো খেয়েছিলাম, তো আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। আমি একাই, কিন্তু আমার প্রিয় মানুষটা আসেনি, তাই আমি একা একা হায়দ্রাবাদি বিরিয়ানি এই অর্ডার করে নিলাম। এই তোমাদের সামনেই এখন ভালো করে মাস্ত করে খাবো এই বিরিয়ানিটা। বিরিয়ানিটা খাওয়ার পরে ফাইনালি কাজ কমপ্লিট করার পর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দেখলাম যে এখানে বাস স্ট্যান্ড দেখছি একটা মিটিং ছিল, মিটিং করার পরে এখানে অনেক লোক, তাই বাস এখানে আসতে বারণ ছিল, তাই ওদিকে আমরা গেলাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো এখানে এসডি অফিসে এসে বেশিক্ষণ সময় লাগানোর কথা, কিন্তু পুরো দিনটা চলে যায়। যাই না, ছোট মোটো একটা কারণ দেখিয়ে দেয় ওরা, এটা ওটার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং ভালো থাকো, সুস্থ